কে আপনি? আমি মাহিন। এখানে কি? অনু, অনু তাড়াতাড়ি এদিকে আয় তো। কে এটা? কে? মাহিন ভাইয়া। আমাদের ভাই আছে কবে থেকে? আব্বু, আম্মু, আব্বু, কে এটা? কে? আহা তুমি দেখাচ্ছ কেন? আপনি কথা বল। এই ছেলেটা কে? আমাদের বাসার মধ্যে কি করতেছে? ও হচ্ছে আমার টিচারের ছেলে। তো এখানে কি করছে? ও আসছে কয়েকদিন থাকবে। বাসাটা কি হোটেল পেয়েছো আব্বু? আম্মু তুমি আব্বুকে বোঝাতে পারো না বাসার মধ্যে মানুষজন কেন আসবে এভাবে? আর তোমার টিচারের ছেলে মানে তোমার বয়স কত? টিচারের বয়স কত? ওর বড় কয়েকটা ভাই বোন আছে, ও আবার ছোট। আমাকে কিছু বোঝানোর দরকার নেই, হোয়াটএভার। পানি খেতে যাচ্ছিলাম। ওই যে তিনটা আছে। এই তোমার আপুকে দিয়ে দিও। তোমার এত বড় সাহস আবার গিফট আনছো? আরে না, আমি গিফট আনি, এটা পার্সেল। ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল। তোমার আপুর জন্য কি জন্য পাঠিয়েছে? অবাক হচ্ছ? আমার পছন্দের জিনিসগুলো আমি কি করে জানি? আমাকে খোঁজার দরকার নেই, সময় হলে আমি নিজেই ধরা দেব। জি, আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? কি বলেন? পার্সেল আসলে আমার একটা সকালে, ওটা কোথা থেকে এসেছে খোঁজ নিয়ে কি আমাকে জানাতে পারবেন? সম্ভব কিনা জানি না, ট্রাই করে দেখবো। নেক্সট টাইম যদি আবার আসে ডেলিভারি ম্যানের কাছ থেকে শুনে নিন, হ্যাঁ? ভুল করেন না কিন্তু। আমার সরি। ও মাই গড, তার মানে তাহলে এই ছেলে এই জন্যই আমাকে সবসময় ফলো করে। এই যে জি বলুন। পেছনে এখানে একটা ছেলে আছে না? কোন ছেলে? আসতে, এই যে এদিকে। আমার মনে হয় যে এই ছেলেটাই হয়তো আমাকে পার্সেল পাঠিয়ে দেয়। আমাকে মাঝে মাঝে ফলো করতো। আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন ছেলে সেই ছেলে কিনা। ঠিক আছে। আপনি বাথরুম করতেছি ভাই, পরে। আরে কি আজব। আপনি যাবেন? যা, কি? ওয়াশরুমে যাবেন না? আমি ওয়াশরুমে যেতে হলে আমার ওয়াশরুমে আছে, কেন আপনার ওয়াশরুমে আসবো? আমার লাইনের সমস্যা। থ্যাংক ইউ। এটা দিবেন? কাকে দিব? আচ্ছা, এই যে আমার কোনো ডেলিভারি আসে নাই। না, আর তো আসে নাই। আমার অবশ্যই 2-1 দিনের মধ্যে ডেলিভারি আসবে। আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের হাতে দিয়ে বলবেন সেই অ্যাড্রেসে যাতে এটা পৌঁছায় দিয়ে আসে। আপনি তো অ্যাড্রেস বের করতে পারেন নাই, একটা দায়িত্ব দিছি, এটা অবশ্যই পালন করে দরকার হলে নিচে দাঁড়ায় থাকবেন। আমার তো আরো কাজ ছিল কিছু। তো কথা আমি শুনতে চাই না, আগে আমার কাজ হবে তারপর আপনার কাজ। কামেন। পার্সেল আসছে? আমার জন্য আসছে। আমি যে গিফটটা দিতে বলেছিলাম ডেলিভারি ম্যানকে বলেছেন? আমি বলেছি যে এই গিফটটা যেখান থেকে এসেছে ওখানে যেতে আপনার দেওয়া গিফটটা অবশ্যই পৌঁছে দেবে। দিবে তো শিওর? প্রয়োজনে আমি বলেছি তাকে এক্সট্রা টিপস দিতে, তাহলে তো অবশ্যই দিয়ে আসে। সে বলে, জীবনে প্রথমবার আপনি একটা ভালো কাজ করতে পেরেছেন, থ্যাংক ইউ। কপালের টিপ তোমার ভীষণ প্রিয়, তবুও পড়তে দেখিনি কখনো। প্রিয় মানুষকে রূপসী রূপে দেখার শখটা কি আর থেকে যাবে? আগামীকাল বিকাল 4টায় 100 নম্বর রোডের শেষ মাথায় তোমার অপেক্ষায় থাকবে। হাসান আর তোর বিয়ের ব্যাপারটা, আমরা হাসান যাওয়ার আগে তোর আর হাসানের বিয়েটা করে দিতে চাই। তুই কি বলিস? আমাদের যা ইচ্ছা তাই করো। দেখেছো, আমি বললাম না মেয়ে আমাদের মতের বাইরে যাবে না। তুমি তো চাপিয়ে দিলে ওর উপর। চাপাবো কেন? ওকে আমি জিজ্ঞেস করলাম, ও হ্যাঁ বললো। আচ্ছা ঠিক আছে, হাসানকে তো বলি ওর বাবা মাকে খবর দিতে। হাসান, হাসান, তোর বাবা মাকে খবর দে আসুক। আর তোর বিয়ের ব্যাপারটা আমরা বসতে চাই, কাগজপত্র নিয়ে এলে আমরা অনুষ্ঠান করে বিয়ে করব। এই যে, আচ্ছা আপনি আসেন নাই কেন? আমি কোথায় আসবো? আপনার আসার কথা ছিল না? আমার আসার কথা ছিল। আপনি আমাকে না ডাকলেন? আমি আপনাকে কখন ডাকলাম? দেখেন আমি এখন সবকিছু জেনে গেছি। আপনি আমাকে পার্সেল পাঠান না? আমি পার্সেল পাঠাইছি? আমি তো কোনো পার্সেল পাঠাইনি। আপনি আমাকে কখনো পার্সেল পাঠাননি? আমি আপনাকে কখনো পার্সেল পাঠাইনি। আপনি আমাকে পার্সেল পাঠান না? না, আমি কখনোই পার্সেল পাঠাইনি। কে পাঠায় আমাকে? এই গিফট ওর কাছে কেন? তাহলে এগুলো ও দেয় নাই এতদিন? তাহলে তুমি? প্রিয়, প্রতিদিনের মতো কেউ তোমাকে নিয়ে লিখতে বসলাম। প্রতিদিনই তোমাকে নিয়ে লিখি, বলার তো সাহস হয় না। তোমাকে তো বলিনি। প্রথম যেদিন তোমাদের বাসায় আসি, ভুলে একটা রুমে ঢুকে গিয়েছিলাম। রুমে ঢুকে দেখি একটা পরী শুয়ে আছে, নির্বিকার ঘুমাচ্ছে। পরীটা খেয়ে জানো, পরীটা ছিল তুমি। এবং সে প্রথম দেখায় আমার পরীকে অনেক ভালো লেগেছে। তারপর থেকে তোমার পছন্দের একটা জিনিস এক এক করে জেনেছিল তোমার ছোট বোন অনুর কাছ থেকে। এবং প্রতিদিন একটা করে পার্সেল এনে দিত। যে আমার পার্সেলগুলো রিসিভ করে রেসপন্স করবে সেটা আমি কখনো কল্পনাও ভাবি। আমরা যখন দেখা করতে গেলাম তখন আমার মনের ভেতর অনেক ভয় হচ্ছিল। তুমি যতটা উৎফুল্ল ছিলে ততটাই টেনশনে ছিলাম। কারণ আমি জানি তুমি আমাকে কখনই মেনে নেবে, তাই আর তোমাকে বলার সাহস হয়নি। এই তুই যা তো, আমার আব্বুর সাথে কথা আছে। আব্বু, ছেলেটা কেমন? কি ওই হাসান? হাসানের কথা আমি তোমাকে কেন জিজ্ঞেস করবো আব্বু? আমি তো আম্মুকে জিজ্ঞেস করতে পারি। তোমার টিচারের ছেলে মাহিন? হ্যাঁ, ও তো খুবই ভালো ছেলে। কেন, কি হচ্ছে? ফ্যামিলি কেমন? খুবই ভালো। ওর ফ্যামিলি চিনি গত অনেক বছর থেকে। ওর বাবা তো আমার ক্লাস টিচার ছিলেন। তুমি তাহলে চিনতে পারো নাই মানুষ। আমার না ওর আচরণ খুব একটা ভালো লাগে না। কি হয়েছে বলতো? কি হয়েছে আমি একটা হাতে নাতে প্রমাণ পেয়ে তারপর বলবো। এখানে বসে আছেন কেন এইভাবে? সরি, চলে যাবো? না, আপনি রেডি হন তো, বাইরে যাবো।
কোথায় যাবো? শপিং এ যাবো, কেন কোনো সমস্যা? বিয়ের শপিং? হ্যাঁ রেডি হন, আমি রেডি হয়ে নিচ্ছি। কই যাইরা তোমরা? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। শপিং বয়ফ্রেন্ড এসে কিতা মাত্রা? আমি তো কিছু বুঝলাম না। দেখো বয়ফ্রেন্ড শপিং টা কিতা মাত্র? তোমার আমার লোকে বাড়া যাওয়ার কথা ছিল, কিতা মাতলে তোই তো না। বিয়ে এখন হয় নাই। তুমি যা যাইতে পারো না, ওয়েট করো, আমি তোমার লোকে মাত্রাম। আচ্ছা আমরা আজকে কতক্ষণ অপেক্ষা করবো? যতক্ষণ সে ধরা না দেয়। আমার মনে হচ্ছে উনি আজকেও আসবে না। আপনার গার্লফ্রেন্ড আছে? না নাই নাই না আছে। আছে আছে। এখন আছে। सिफारिश जो करता हूँ